রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। মারহাবা বলেন। একজন মুমিন বান্দা, একজন খাঁটি বান্দার ভিতরে আল্লাহর 8টি বৈশিষ্ট্য নিহিত থাকতে হবে। থাকলেই পরে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে জান্নাতের সংবর্ধনা দিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলি। তো আমরা এই 8টি বৈশিষ্ট্য খুবই মনোযোগ সহকারে অতি অল্প সময়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে হলে 1 নম্বর যে বৈশিষ্ট্য আপনার থাকতে হবে সেটা হলো আপনার ভিতরে বিনম্র হতে হবে। আপনাকে বিনম্র হতে হবে, বিনম্র চরিত্রবান হতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে, গুণাবলী হচ্ছে, তারা যখন এই জমিনের পথ দিয়ে চলাফেরা করে তখন তারা বিনম্র হয়ে চলাফেরা করে, অহংকার করে চলে না, অহংকার ভরে চলে না। যখন তাদের সাথে কেউ তর্ক বিতর্ক করতে আসে, সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি রহমানের গোলাম হতে চান, বান্দা হতে চান খাঁটি, তাহলে আল্লাহ তাআলার 1 নম্বর হচ্ছে আপনাকে অহংকার ভরে জমিনের পরে চললে হবে না, নম্র ভদ্র হয়ে চলতে হবে জমিনের পরে। কারণ অহংকার যারা করে তারা কখনো আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনের পরে দাম্ভিকতার সাথে চলো না, চলে তোমরা এই জমিনকে, তোমরা কি পারবে এই জমিনের পরে দাম্ভিকতার সাথে চলে জমিনকে লাথি মেরে ফাটিয়ে দিতে পারবে? পারা সম্ভব? সম্ভব না। তোমরা এটাও পারবে না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ইভেন তোমরা আমার যে পাহাড় আছে জমিনের উপরে, যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের উচ্চতাও তোমরা টপকায় যেতে পারবে না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে আপনাকে আমাকে। আল্লাহ তাআলার খাঁটি জান্নাতি বান্দা হতে হলে আপনাকে এই কোয়ালিটি, এই গুণাবলী নিয়ে জমিনে চলাফেরা করতে হবে। অহংকার ভিতরে রাখা যাবে না, দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলা যাবে না, অহংকার ভরে কথা বলা যাবে না। সমাজের মধ্যে অহংকার মানুষের মধ্যে আছে না নাই? আছে কিনা? চেয়ার পাইলে আর কথার হুঁশ থাকে না, কোন কথা কিভাবে বলতে হয় ঠিক থাকে না, এগুলো আছে না আমাদের মধ্যে? আছে। এজন্য সাবধান, সবকিছু দান করার মালিক আল্লাহ। খুবই বিনম্র হয়ে আপনাকে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমার রাসূল বিনম্র হয়ে চলতেন। একবার আমার রাসূলকে কেউ সালাম দিতে পারত না, এতই নম্র ছিলেন, এতই মুআদ্দেব ছিলেন রাসূল আমার। সবসময় তিনি আগে মানুষকে সালাম দিতেন। একদিন এক যুবক রাসূলকে কৌশল করে আগে সালাম দেওয়ার চিন্তা করছে, গাছের আড়ালে দাঁড়ায় আছে। রাসূলকে দেখেই লাফ দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন যে, তুমি যুবক আমাকে আগে সালাম দিতে চাও? তুমি কেমন সাহসী যুবক, আমাকে আগে সালাম দিতে চাও? সরাসরি আসো, তুমি লুকায় আসো কেন? লুকায় এসে আগে ধপাস করে সামনে এসে সালাম দাও কেন? সরাসরি আমার সামনে এসে আমাকে আগে সালাম দাও, দেখি তুমি কেমন পারো। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিলেন আমার রাসূল।
সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে 2 নাম্বার যে গুণ বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো, শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া আবার শেষ রজনীতে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। রহমানের বান্দা যারা, খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি বান্দা যারা, রাতের বেলায় তারা আবার দাঁড়ায়া দাঁড়ায়া রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা রবের সন্তুষ্টির জন্য রাতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সিজদা দেয়, কি আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ইলা আখিরিল আয়াত। হামিম সাজদার মধ্যে রব্বুল আলামিন বলেন 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আল্লাহর খাঁটি বান্দা তারা রাতের বেলায় বিছানায় পিঠ লাগায় না, আল্লাহর ভয়ে তারা রাত জেগে জেগে নামাজ আদায় করে চোখের পানি ফেলে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত ছানি যতই ডাকুক, সলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা, তারা কি করে রাতের বেলায় অল্প সময়ের জন্য হলো রাতে রাতে দাঁড়ায়া নামাজ আদায় করে। এরপরে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সেহরুন শেষ রাত্রে সেহরির টাইম যখন হয়ে যায়, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো শেষ রাতে নিচে আসমানে আসেন, নিচ আকাশে চলে আসেন, এসে বান্দাদের কাছে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে কে আছে, বান্দাদেরকে ডাকতে থাকেন যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে মনের ব্যথাগুলো তুলে ধরো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব, তোমার মনের জ্বালা যন্ত্রণা দূর করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব, আল্লাহর যদি খাঁটি বান্দা, জান্নাতি বান্দা হতে চায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় রাসূলকে ডাইরেক্ট নির্দেশনা দিচ্ছেন, নবীজি আপনি নবীজি আমার একদিন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন রাতের বেলায়। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে বস্ত্রাবৃতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, বস্ত্র গায়ে দিয়ে শুয়ে আছেন। রাসূলকে ওইভাবে আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, বস্ত্রাবৃত ব্যক্তি, বস্ত্রাবৃতকারী, আপনি শুয়ে থাকলে হবে না। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ দাঁড়ায় দাঁড়ায় একটু নামাজ আদায় করুন। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় যান নামাজের জন্য কিছু অংশ রাতে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য মুমিন যারা, তাদেরকে আমাদের নামাজের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা তো থাকবেই, কিন্তু পাশাপাশি রাতের বেলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহাজ্জুদের পাটিতে বসে বসে চাইতে হবে কিনা? অবশ্যই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নাম্বার, 4 নাম্বার কোয়ালিটি হলো, গুণ হলো, মুমিন যারা হবেন, আল্লাহর খাঁটি বান্দা যারা,
রব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমে সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে জানান। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। লা ইয়াশহাদুনা আয-যুরা, তারা মিথ্যা সাক্ষ্য দেবে না। মিথ্যা সাক্ষ্য দিয়েছে না? দিয়েছে কি দেয় নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে মানুষদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে হয়েছে কি হয় নাই? তাহলে আগে ভালো ছিল? আগে কি ভালো ছিল না এখন ভালো আছি আমরা? আগে ভালো ছিলাম না এখন ভালো আছি আমরা? আপনারাই বলুন, আমি কি বলবো? আমরা বললে তো দোষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দা যারা, খাঁটি আল্লাহর বান্দা যারা, তাদের মধ্যে 8টি গুণ, তার মধ্যে 3 নাম্বার গুণ হলো লা ইয়াশহাদুনা যুরা। তারা কি করবে না? মিথ্যা সাক্ষী দেবে না কখনো। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? দেওয়া যাবে না। তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেবে না। ওয়াইজা মাররু বিল-লাগবি মাররু কিরামা, যখন তারা কোনো বাজে কথা যেখানে হয়, কার্যকলাপ যেখানে হয়, পচা আবর্জনা কোনো কথাবার্তা যেখানে হয়, নষ্ট কথা যেখানে হয়, মানুষের আলোচনা সমালোচনা যেখানে হয়, সেই জায়গা দিয়ে যখন যাবে তখন তারা ভদ্র মানুষের মতো পাশ কাটিয়ে নম্র ভদ্র হয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর গুণ। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ, তারা মানুষের গীবত করবে না, পচা কথা বলবে না। যেখানে পচা কথা হবে, আবর্জনাযুক্ত জায়গায়, সেখান থেকে তারা নম্র ভদ্র হয়ে কিয়ামা সম্মানিত ব্যক্তির মতো ভদ্র হয়ে তারা পাশ কাটিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে, আপনি বিতর্ক করবেন না, পাশ কাটিয়ে তাকে চলে যেতে হবে। এটা হচ্ছে 4 নম্বর কোয়ালিটি, 4 নম্বর গুণ। এরপরে 5 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানান, 5 নম্বর একজন খাঁটি বান্দার গুণ হলো তওবাকারী হবে বান্দা। কি কারী হবে? তওবাকারী। কত গুনাহ আমরা করেছি, সেই গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে কিনা? আমরা আমাদের গুনার কথা যদি চিন্তা করি, আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে যে আল্লাহ, কি করে আমরা তোমার কাছে হাত তুলবো? আমি এত গুনাহ করেছি, আমরা এত গুনাহ করেছি, আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে, তওবা করতেও লজ্জা লাগে। কিন্তু আমার আল্লাহ বলছেন, না না রে বান্দা, তুমি যখন তওবা করবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মার্জনা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র যারা তওবা করে তারা ছাড়া আর কাউকে সুযোগ নাই। তওবাকারীদের জন্য এই সুযোগ আছে। কি সুযোগ? যারা ঈমান এনেছে এবং তওবা করেছে, ভালো আমল যারা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো আমলের কারণে তাদের খারাপগুলো, তাদের খারাপ আমলগুলো পরিবর্তন করে দেয় ভালো আমলের দ্বারা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি জীবনে ভুল কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, মানুষ হত্যা করেছেন, মানুষ গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরের মতো জায়গা আপনি তৈরি করেছেন, যেটা জাহিলিয়াতের যুগে ছিল না। ঠিক আছে কথা? বিচারিকীয় কায়দায়, জুডিশিয়ালি কিলিং এর মাধ্যমে আপনি মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। বিচারের নামে মানুষদেরকে ফাঁসি দিয়া, কাউকে যাবজ্জীবন দিয়া তার জীবনটা শেষ করে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এদেশে এত দুর্নীতি সংগঠিত হয়েছে, দুর্নীতি যদি আপনি আঙ্গুলের কোয়া গোনা শুরু করে দেন, আঙ্গুলের কোয়া শেষ হয়ে যাবে, কিন্তু দুর্নীতি শেষ হবে। এত দুর্নীতি এই বাংলাদেশে 15-16 বছর হয়েছে। তাহলে আগেরটাই ভালো ছিল? হ্যাঁ, এ কথা যারা বলে আগে ভালো ছিল,
এদের আগের মতো দুর্নীতি করে মানুষের টাকা লুটপাট করে খাইতে পারতেছে না। এখন নিজেদের টাকা দিয়ে বাজার করে খাইতে হচ্ছে। এই জন্য এদের কাছে এখন ভালো না, আগেই ভালো ছিল। জোরে বলেন ঠিক কিনা? আগে দুর্নীতি করে বাড়ি ব্যাংক তৈরি করেছে। দেখেছেন কি দেখেন না? আপনারা মিডিয়ায় দেখছেন না? সব তো এখন মিডিয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলেম ওলামা যারা ইসলামের কথা বলেছে, হক কথা যারা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে হামলা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা নষ্ট করে দেওয়া হয় নাই। শিক্ষা ব্যবস্থার কথা আসুন, আপনি যদি শিক্ষা ব্যবস্থার কথা ধরে নেন তাহলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থায় কি শিক্ষা দেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে গান বাজনা, নাচ নৃত্য সবগুলো শিক্ষা দেওয়া হয়েছে। ছাত্রদেরকে ছাত্রীদেরকে ড্যান্স করানো শিক্ষা দেওয়া হয়েছে। একদিন মিডিয়ায় দেখলাম স্যারেরা ছাত্রদেরকে শেখাচ্ছে কিভাবে হাঁস ডাকে। একদিন দেখলাম কিভাবে সাইকেল চালায়, ক্রিং ক্রিং, এই সমস্ত শিক্ষা আছে না? পুরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কথা বললেই সে রাজাকার, কথা বললেই সে জামাত শিবির, এসব তকমা আছে না নাই? কেউ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ একজন আছে না নাই? আমরা চেয়েছিলাম তিনি পদত্যাগ করুক, কিন্তু আল্লাহ বলতেছেন না, সে পালায়া যাবে। তোমরা চাও যেটা, তার চেয়ে বেশি কিছু আমি চাই, ঠিক না? তোমাদের চাওয়াই চাওয়া না, আমার চাওয়াই চাওয়া। আমরা চেয়েছি তিনি পদত্যাগ করুক, এক দফা এক দাবি, কবে যাবি কবে যাবি, আমরা বলছিলাম না? কিন্তু আমার আল্লাহ বলতেছে না, তার চেয়ে বেশি কিছু হবে। তার 2 দিন আগে বললো আমি পালাই না, তারপরে আবার সে নিজেই পালায়া যায়। আল্লাহ যা চায় সেটাই হচ্ছে কিনা, সেটাই হবে কিনা? আমার চাওয়া আপনার চাওয়াতে কিছু যায় আসে না। আমার আল্লাহ বলতেছে তোমরা একরকম চা, আমি আর একরকম চা, আমারটাই হবে। সুবহানাল্লাহ কোন? এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? সব কিছুর কুল কায়নাতের মালিক কে? আল্লাহ যা চায় তাই হবে, আমাদের চাওয়ায় কোনো যায় আসে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা, আর আমাদের শুধু চেষ্টা করতে হবে। অন্যায় যেখানে বাধা হবে, আরো জোরে বলেন, বাধা হবে, এমন কোন জায়গা নাই সেটা ধ্বংস করে দেয় নাই। সব নিজেদের জন্য তারা করেছে। দুর্নীতি করতে করতে দুনিয়ায় শেষ, বাংলাদেশই শেষ। আগে আমরা বলতাম বাংলাদেশ খাদের কিনারে আছে, এখন বলি না, বাংলাদেশ খাদে পড়ে আছে। ডক্টর ইউনূস তোলার চেষ্টা করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে আগালাম। এই যে অপরাধ আমরা জীবনে করেছি, ঘাট দখল, মাঠ দখল, জায়গা দখল, জমি দখল, ঘর বাড়ি পর্যন্ত মানুষের দখল করে নিয়েছে। তারা করেছে কি করে নাই? সব জায়গায় তারা দখলবাজ, দখল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তোমরা যারা এই দুনিয়ায় এই অপরাধগুলো করতেছো, নারীরাও তাদের কাছ থেকে ছাড় পায় নাই। সোনার ছেলেরা নারীদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে। নারীরাও ছাড় পায় না, আমাদের বোনেরাও ছাড় পায় নাই। এই যে অন্যায় অপকর্মগুলো তোমরা করেছো, আমরা যারা করেছি, আমাদের মধ্যে যারা আছি, এখন আমাদের কি করা দরকার? আল্লাহ বলতেছে, জান্নাত যদি পেতে চাও তোমাদেরকে এখন তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। একজন জেলখাটা ভাই বলতেছে যে, ভাই মাদ্রাসায় চাকরি করি, মাদ্রাসার থেকে উঠাই নিয়ে হাতের সামনে কিছু লাঠি সোটা দিয়েই মামলা দেওয়া হচ্ছে। আমরা রাষ্ট্রবিরোধী বৈঠক করতেছিলাম, তাই আমাদেরকে মামলা দিয়েছে। তা আমি এক পুলিশকে ডেকে বললাম, সেই যে ভাইটা আমাদের জেল খেটেছে, সে বলতেছে সেদিনকে যে, আমি এক পুলিশকে ডেকে বললাম, মুখে দাড়ি দাড়ি আছে, নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, ভাই পুলিশ ভাই, এই যে মামলা দিলেন আমাদেরকে মাদ্রাসার থেকে উঠাই নিয়ে এসে, যে আমরা দেশ বিরোধী চক্রান্তে বৈঠক করতেছি বসে এক জায়গায়। তা এ কি হলো? আমরা কি মাদ্রাসায় বৈঠক করতেছিলাম, দেশ বিরোধী চক্রান্ত করতেছিলাম? তখন ওই পুলিশ ভাই বলতেছে, এরা যা করতেছে, কয় জাহান্নাম বানাইছে কয়টা? তা 7টা। তখন এদের জন্য আরো এক্সট্রা আর 8টা বানানো হবে। বুঝতে পারতেছেন? ওই পুলিশ ভাই আর এক পুলিশ ভাইয়ের ব্যাপারে বলতেছে, এরা যা করতেছে, আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা, এদের জন্য আর একটা এক্সট্রা বানানো লাগবে। এত অপরাধ তারা করেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ একজন আছে না নাই? সাহায্য করেন মুমিনদের তিনি কে? ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিউ ওয়া আনতুম আদিল্লাহ। সব জায়গায় বদরের ময়দানেও আল্লাহ সাহায্য করেছেন।
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন যারা অন্যায় করেছো তওবা করে ভালো কাজ করা শুরু করে দাও, তাহলে ভালো কাজের বিনিময় আমি খারাপ কাজগুলো ডিলিট করে দেব, পরিবর্তন করায় দেব। সুবহানাল্লাহ কোন। ইবনে জারীর আত-তাবারীর বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রার কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া আবা হুরায়রা, আমি তো জিনা করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, এখন আমার হুঁশ ফিরেছে, আমি এখন তওবা করতে চাই, আল্লাহ আমাকে মাফ করবে নি? আবু হুরায়রা বলতেছেন, না, মাফ হবে না, জিনা করার পর কিসের মাফ? মহিলা কাঁদতে কাঁদতে চলে গেছে, হায় রে আল্লাহ, আমার যদি মাফ না হয়, আমার এই সুন্দর দেহ যদি জাহান্নামের আগুনে যায়, তাহলে এই সুন্দর দেহের আমার কি দরকার? এত অহংকার, এত গর্বের কি দরকার? সকালবেলা হযরতে আবু হুরায়রা নবীজির কাছে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আমার কাছে গতকালকে এসেছে, জিনা করেছে, পেটে তার সন্তানও চলে এসেছে, এখন সে তওবা করে মাফ পেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটার মাফ হবে নাকি? মেয়েটা, মহিলাটা মাফ পাবে নাকি? নবীজি আমার বলেন, খাঁটি তওবা যদি মেয়েটা করতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াবান, এতই করুণা, এতই দয়ার সাগর, করুণার সাগর আমার আল্লাহ। একজন সাহাবী নবীর সামনে একটা পাখির কিছু বাচ্চা ধরে এনেছে, যখন ধরে আনতে গিয়েছে, এনে তাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন পাখির বাচ্চা। পাখির বাচ্চা আনার কারণটা কি? বলে, আমি যখন পাখির বাচ্চাগুলো নিতে গেলাম, তখন ওই পাখির বাচ্চাদের মা যিনি, সে বারবার আমাকে ঠকাইছে, বাচ্চাগুলো নিতে দেয় না। এত মহব্বত, এত ভালোবাসা সৃষ্টিকুলের মধ্যে, প্রাণীকুলের মধ্যে। হুজুর, আপনাকে দেখানোর জন্য আনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রাণীকুলের দয়ার কথা বলতেছো, মানব কুলের দয়ার কথা বলতেছো, শুনে রেখে দাও আমার আল্লাহর দয়াটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াকে, করুণাকে 100 ভাগ করেছেন। জোরে বলেন, কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আমার আল্লাহ তার গোটা পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, যত কুল কায়নাত আছে, যত মাখলুকাত আছে, সবার মধ্যে 1টি ভাগ বন্টন করে দিয়েছে। আর 99 ভাগ দয়া, করুণা, রহমত আমার আল্লাহর কাছে রয়ে গেছে। তাহলে আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ কত রহমান, কত বড় রহমান রহিম, চিন্তা করতে পারতেছেন আপনারা? 1 ভাগ। সন্তান যতই অপরাধ করুক, ভালোবাসায়, মহব্বতে সন্তানের অপরাধ পিতামাতা ঢেকতে চায়, মহব্বতের ঠেলায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান অপরাধ করেছে, আবার মা, পিতামাতা যারা, তারা চিন্তা করে, সন্তান যদি রাতের বেলা এসে আমার কাছে একটু মাপ চেয়ে নিত, কারণ ওর সাথে কথা বলতে পিতামাতার মন চায়, যদি একটু কথা বলতো, আমার সাথে মাপ চেয়ে নিত, আমি ওর সাথে কথা বলতাম। সন্তানের প্রতি পিতামাতার এতই মহব্বত, এতই ভালোবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা কেমন? আমার আল্লাহর মহব্বত, ভালোবাসা, বান্দা, তুমি যদি, যখন কোনো বান্দা বিশাল একটা উট হারায় গেছে মরুভূমির বুকে, একজন সাহাবী কিছু খাদ্য নিয়ে, পানি নিয়ে, একটা বিশাল উট নিয়ে মরুভূমির মধ্যে দাঁড়ায় গেছে। কিছুক্ষণ পরে একটু বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসেছে, একটু ঝিমঝিম ভাব চলে আসছে, ঘুম ঘুম ভাব। ঘুম থেকে উঠে দেখে উট নাই, উটের ভিতরে পিঠের মধ্যে খাদ্য আছে, পানি আছে, সব আছে, কাপড় চোপড়। এখন বলেন কেমন টেনশন হয়ে যায়, আর খুঁজে পায় না, খুঁজে পায় না। হঠাৎ করে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উটটা ফিরে পাইছে। পাওয়ার পরে আল্লাহ বিল্লি করতেছে, আল্লাহর প্রশংসায় মাতোয়ারা হয়ে গেছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লুহু ফি আরদি ফালাত, রাওয়াহুল বুখারী, মুসলিম। নবীজি আমার বলেন, যখন কোনো বান্দার খাদ্য, পানি,
এরকম সব কিছু একটা উটের মধ্যে নিয়ে বের হয়েছে। এরকম একটা উট কোনো বান্দার হারায় গেছে। হারায় যাওয়ার পর ওই বান্দা যখন উটটা আবার পুনরায় ফিরে পায়, ফিরে ফেলে বান্দা যতটা সন্তুষ্ট হয়ে যায়, যতটা খুশি হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, পাপ কাজ করে ফেলে, পাপ কাজ থেকে তওবা করে ফিরে আসলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا। আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা তওবা করে এবং তওবা করার পর ওয়ামিলা সালেহান, এরপরে নেক কাজ করে, নেক কাজ করার কারণে আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহর কাছে ফিরে আসার মতো সে বান্দা আবার ফিরে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করার পর নেক কাজ করে, এরপরে আল্লাহর কাছে আবার ফিরে আসে। এমনভাবে ফিরে আসে, ফিরে আসতে হবে, ফিরে আসার মতো ফিরে আসতে হবে। আর দ্বিতীয়বার ওই পাপ কাজ করা যাবে না। তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে তওবা করা আল্লাহর খাঁটি বান্দাদের, জান্নাতি যারা বান্দা হবে তাদের মধ্যে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে তওবাকারী। তাদের 5 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা হবে তওবাকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর হচ্ছে রহমানের খাঁটি বান্দা যারা, তারা হলো আমলকারী। কি কারী? আল্লাহর কোরআনে যে সমস্ত আমলের কথা আছে, নবীজির হাদিসের মধ্যে যে সমস্ত আমলের কথা আছে, এই আমলের কথাগুলো শোনার পর যারা বলে তারা আমল করবে, যারা শোনেও তারাও আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহর বান্দারা যারা, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তারা অন্ধ, বধির, বোবা লোকের মতো বসে থাকে না, শুনে শুনে সেগুলো আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমল করব তো সবাই, আমি সহ সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর রহমানের বান্দা যারা, তারা কি করে? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। আমরা তো আল্লাহর কাছে দোয়াও করতে চাই না। আত-তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না একটা জিনিস ছাড়া, সেটা হলো দোয়া ছাড়া। দোয়ার দরকার আছে কি? আছে আছে আছে। বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ না চাইলে খুশি অখুশি হন, চাইলে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহর ভান্ডারে কি অকল্যাণ করছে নাকি? সংকট আছে? আল্লাহর ভান্ডারে কি কোনো কিছু কম পড়ছে নাকি? তাহলে আমরা চাইবো না কেন? আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, চাইব। যারা রহমানের গোলাম, রহমানের বান্দা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা কি করে? নিজের জন্য চায়, সন্তানদের জন্য চায়, স্ত্রী পুত্র সবার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা কি করে? তারা বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমাদের স্ত্রীগণ যারা আছে, ওয়াজুররিয়াতিনা, আমাদের সন্তানাদি যারা আছে, কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তাআলা তুমি তাদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তারা যেন ভালো কাজ করে, তারা যেন নেকির কাজ করে, দেখে যেন আমাদের প্রাণ জোড়ায় যায়, মন জোড়ায় যায়, এমন সন্তান, এমন স্ত্রী তুমি আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তারা যেন জাতির ইমাম হতে পারে, নেতা হতে পারে, এরকম সন্তান আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দান করো। এই মুত্তাকি বান্দাদের জন্য ইমাম হতে পারে, নেতা হতে পারে,
এরকম সন্তান, এরকম স্ত্রী তুমি আমাদেরকে আল্লাহ তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটি যখন তখনই বলছেন সাহাবারা, এই আয়াতটি সেটা হচ্ছে তারা এই দোয়াটি তখন করা হয়েছে যখন কোনো সাহাবী ইসলাম কবুল করেছে, তার ছেলে ইসলাম কবুল করে নাই, ছেলে ইসলাম কবুল করেছে, বাপ ইসলাম কবুল করে নাই, মা ইসলাম কবুল করে নাই, এরকম অবস্থা, তখনই এই দোয়াটি তারা বারবার আল্লাহর কাছে করেছে। এই আয়াতটা আল্লাহ পাক তখনই নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। তারা মনে মনে বলেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ইসলামওয়ালা বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও, ইসলামের মধ্যে প্রবেশ করাও, আমার আম্মাকে ইসলামের মধ্যে প্রবেশ করাও। পিতামাতা বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ইসলামের মধ্যে প্রবেশ করাও। তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। রহমানের খাঁটি বান্দার শেষ 8 নম্বর কোয়ালিটি হলো তারা হবে ধৈর্য ধারণকারী। ধৈর্য ধরতে হবে, তাদের মধ্যে ধৈর্যতা বেশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, লা ইউদিউ আজরাল মুহসিনিন। তারা ওয়াসবির ধৈর্য ধারণ করবে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা মুমিন যারা, মুহসিন যারা, তাদের পুরস্কার কখনো নষ্ট করেন না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা আমরা, গোলাম যারা আমরা, এই 8টা কোয়ালিটি, এই 8টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, যখন আমরা আল্লাহর হিসাবের দিনে শামিল হয়ে যাব, জান্নাতে ঢোকার আগে আগে আপনার আমাকে আল্লাহ পাকের ফেরেশতারা সংবর্ধনা নিয়ে জান্নাতে নিয়ে যাবেন, দিয়ে দিয়ে সংবর্ধনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা রাদ 24 নম্বর আয়াতের মধ্যে, ফেরেশতারা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, যখন তারা ঢুকবে প্রত্যেকটা দরজা দিয়ে জান্নাতের মধ্যে, সালামুন আলাইকুম, তাদেরকে ফেরেশতারা বলবে তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তোমরা যে সবারতুম বিমা সবারতুম, তোমরা যে সবচেয়ে উত্তম সবরকারী। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 8টি কোয়ালিটি, 8টি গুণ অর্জন করে আল্লাহর জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।